হ্যালো ভিউয়ার, আসসালামু আলাইকুম। আজকে আলোচনা করব রাজা কিভাবে এক দুরারোগ্য ব্যাধি থেকে মুক্তি পেয়েছিলেন। চলুন আমরা মূল ভিডিওতে প্রবেশ করে। সঙ্গে আছে আমি প্রভাষক ইফতেখার আহমেদ রতন। একদা একজন বিজ্ঞ রাজা ছিলেন। তিনি ন্যায়সঙ্গতভাবে তার রাজ্যকে শাসন করতেন। সৎ মানুষ ছিলেন। তো যাই হোক, কোনো একটা সময়ে তার একটা সমস্যা দেখা দেয়। সেই সমস্যাটি হলো, তিনি রাতের বেলা তিনি আর ঘুমাতে পারেন না, তার ঘুম আসে না। অনেক চেষ্টা করেও তিনি ঘুমাতে পারেন না। এ বিষয়ে তৎকালীন সময়ের বিজ্ঞ কবিরাজদের, হাকিমদের, ডক্টরদের সহযোগিতা নিয়েছিলেন, অনেক ঔষধ সেবন করেছিলেন, কোনোভাবেই তার ঘুম আসে না। তো দেখা যায় তার এভাবে 2 দিন, 3 দিন, 4 দিন কেটে যায়, তারপর তার ঘুম আসে না। এই ঘুম না আসার কারণে তার শারীরিক অবস্থার অবনতি দেখা দেয়। তিনি দিনের বেলায় খুবই অস্বস্তি বোধ করেন। তার মাথা ভীষণভাবে কামড়াতে থাকে। তার প্রচণ্ড মাথা ব্যথা শুরু হয়ে যায়। তিনি চিৎকার করে কান্নাকাটি শুরু করেন। ঘুমের জন্য পাগল হয়ে যান। ঘুম কোনোভাবে আসে না। ফলে তার কাছে বেঁচে থাকাটা যেন একটা খুব চ্যালেঞ্জিং হয়ে দাঁড়িয়েছিল। কি করবেন? কোন উপায় পাচ্ছেন না। রাজ্যের সমস্ত লোকদের কাছে এটার সলিউশন চাইলেন। একজন ব্যক্তি রাজদরবার উপস্থিত হয়ে বললেন, জনাব, একজন ব্যক্তি আছেন এই রাজদরবারে, যিনি একজন সাধু, যিনি একজন কামিল সাধু। একজন যুবক ছেলে আছেন আমাদের রাজ্যের মধ্যে আছেন, যিনি একটি কুটিরে বসবাস করেন, একটি জঙ্গলে বসবাস করেন। ওনার কাছে অনেক লোকজন যান আধ্যাত্মিকতা শিক্ষার জন্য। আমার মনে হয় আপনি ওনার কাছ থেকে কোনো একটা পরামর্শ নিতে পারেন। তো রাজা বলে, ঠিক আছে, তাকে আমার কথা বলবে। রাজা তখন কি করলেন, ওই লোকটির সাথে আরও কিছু লোককে পাঠালেন। রাজার তরফ থেকে ওই সাধুর কাছে পাঠালেন, যুবক সাধুর কাছে পাঠালেন। তখন যুবক সাধুর কাছে রাজদরবারের লোকজন গিয়ে পৌঁছায় এবং তাকে রিকোয়েস্ট করে, জনাব, আপনার ব্যাপারে আমরা জানতে পেরেছি আপনি একজন কামিল সাধু। রাজা এই ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছে। তিনি ঘুমাতে পারেন না, তার স্বাস্থ্যের অবনতি হচ্ছে। তিনি আপনাকে স্মরণ করেছেন। আপনাকে কোনো প্রকার বিলম্ব ছাড়াই তিনি রাজদরবারে যেতে আপনাকে অনুরোধ করেছেন। সাধু ব্যক্তি চিন্তা করলেন, একজন রাজা, তাকে রিকোয়েস্ট করেছেন, যেতে হয়, যেহেতু একজন সম্মানিত ব্যক্তি। সাধু কী করলেন, তিনি তার ভক্তদেরকে বললেন, তোমরা আজকের মতো চলে যাও, কালকে তোমরা আসো। রাজা অসুস্থ, তার সাথে আমার একটু দেখা করা দরকার। তিনি আসতে অনুরোধ করেছেন। সেখানে যাওয়াটা আমার জন্য একটা মানবিক দায়িত্ব। তো তোমরা কালকে আবার আসো, আমি কালকে আবার তোমাদের সময় দিব। এই বলে সাধু কী করলেন, ওই সকল লোকদের সাথে, রাজা যাদেরকে পাঠিয়েছিলেন তাদের সাথে তিনি রাজদরবারে পৌঁছলেন। রাজা সাধুকে পেয়ে খুশি হলেন। যেহেতু সাধুর বয়সটা কম ছিল, রাজা তাকে তুমি বলেই সম্বোধন করলেন। বলেন, বাবা, তুমি হয়তো শুনেছ আমি জটিল রোগে আক্রান্ত, আমার ঘুম আসে না। অ্যাজ এ রেজাল্ট আমি কোনো স্বাভাবিক কাজে মন দিতে পারছি না। পুরো দুনিয়াটা আমার কাছে এক অসহ্য বলে মনে হচ্ছে। আমি এখান থেকে বাঁচতে চাই, কিছুদিন হলে আমি সুস্থ হতে চাই। তুমি আমার জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করো। দেখো, এই রোগের জন্য সব কিছু আমার কাছে নিরর্থক মনে হচ্ছে। এই জগতে আমি আর থাকতে ইচ্ছা করছি না। আমার মনে হয় আমি আত্মহত্যা করে ফেলি। সাধু তখন রাজাকে বললেন, জনাব, বিচলিত হবেন না। আমি আপনার জন্য আল্লাহর কাছে দোয়া করব। আশা করি ইনশাআল্লাহ আপনি সুস্থ হয়ে যাবেন। রাজা বলেন, ঠিক আছে বাবা, তুমি আমার জন্য মনে প্রাণে মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করো। যাই হোক, সাধু তখন রাজদরবার প্রস্থান করলেন। তিনি তার কুটিরে চলে আসলেন। গভীর ধ্যানে মহান আল্লাহ তাআলার কাছে তিনি অনুরোধ করেন, হে আল্লাহ, আপনি এই রাজাকে সুস্থ করে দিন, তার ঘুমের সমস্যাকে সমাধান করে দিন। মহান আল্লাহ তাআলা সাধুর দোয়াকে কবুল করলেন। রাজা এখন এতটা তিনি ঘুমাতে পারছেন, অবাক করার বিষয়। রাজদরবারের প্রতিটি মানুষ অবাক হয়ে যাচ্ছে। একদিন ঘুমান একটানা 20 ঘন্টা, ঘুম থেকে জেগে ওঠেন, কিছু খেয়ে নেন, খেয়ে আবার শুয়ে পড়েন, আবার ঘুমান। এভাবে তিনি পালাক্রমে 7 দিন ঘুমাচ্ছেন। 7 দিন এভাবে ঘুম হয়ে যায়। তার ঘুমের তৃষ্ণাটা একেবারে মিটে যায়। তারপরে তিনি প্রতিদিন রাতে এশার নামাজ পড়ার পরে শুয়ে পড়েন। তাৎক্ষণিক তার গভীর ঘুম চলে আসে। ফজর আজানে তার ঘুম ভেঙে যায়। আবার অবাক করার বিষয়, দুপুরে তিনি আরও 3 থেকে 4 ঘন্টা ঘুমাতে পারেন। অর্থাৎ প্রতিদিন তিনি এখন প্রায় 10 থেকে 12 ঘন্টা তিনি সুন্দরভাবে ঘুমাতে পারেন।
রাজা কিন্তু এর মধ্যেই সাধুর কথা ভুলে গিয়েছিলেন। হঠাৎ তার মনে পড়ল সেই সাধুর কথা, যার দোয়ার কারণে তিনি এই সুন্দর নেয়ামতটি উপভোগ করতে পারছিলেন, ঘুমের নেয়ামতটি তিনি উপভোগ করতে পারছিলেন। সেই সাধুর কথা তার হঠাৎ মনে পড়ল। তিনি কাল বিলম্ব না করে তিনি সাধুকে আসতে রিকোয়েস্ট করলেন। রাজদরবার থেকে তিনি বেশ কয়েকজন জ্ঞানী ব্যক্তিদের পাঠালেন, মন্ত্রীদের পাঠালেন তার সম্মানার্থে। সাধারণ কোনো লোকদেরকে পাঠানো হয়নি, পাঠানো হয়েছে মন্ত্রীদেরকে, জ্ঞানী ব্যক্তিদেরকে। রাজা তিনি তার স্ত্রীকে নিয়ে, এবং তার একটি মাত্র কন্যা ছিল, অসাধারণ সুন্দরী, তার কোনো ছেলে সন্তান ছিল না। তিনি তার স্ত্রীকে নিয়ে, তিনি তার কন্যাকে নিয়ে একান্ত একটি গোপন রুমে তিনি বৈঠক করলেন। দেখো, যেই সাধক আমার রোগ থেকে আমাকে মুক্তি দিয়েছেন, যার দোয়া মহান আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে কবুল করেন, তিনি অবশ্যই একজন কামেল ব্যক্তি। কামেল ব্যক্তি ছাড়া এটা সম্ভব নয়। আমি চাই এই ধরনের কামেল ব্যক্তির হাতে আমি আমার রাজ্যকে বুঝিয়ে দিব। তোমাদের কি মত? আমি চাই এই যুবককে আমার রাজপুত্র হিসেবে গ্রহণ করব। আমি চাই সে আমার জামাই হয়ে ঘরে থাকুক, এই রাজদরবারে থাকুক। রাজার কথা শুনে রাজকন্যা, রাজার স্ত্রী এক বাক্যে মেনে নিলেন। হ্যাঁ, এটি তো সৌভাগ্যের বিষয়। এত বড় একজন কামেল ব্যক্তি, যার দোয়ায় আমার বাবা সুস্থ হয়েছেন, তার কাছে অবশ্যই আমি এই প্রস্তাবকে মেনে নিব। আমার এখানে কোনো আপত্তি নেই। এটি অবশ্যই একটি ভালো সিদ্ধান্ত। রাজার ওয়াইফও কিন্তু তাৎক্ষণিকভাবে একই প্রতিক্রিয়া করলেন। তিনিও বলেন, হ্যাঁ, এখানে আমার কোনো দ্বিমত নেই, আমি এটা মেনে নিচ্ছি। কেননা যার দোয়ার কারণে আমার স্বামী সুস্থ হয়েছেন, তিনি অবশ্যই একজন কামিল ব্যক্তি। আমি চাই তাকে এই রাজ পরিবারের সদস্য করা হোক, আমার মেয়েকে তার কাছে বিয়ে দেওয়া হোক, এতে আমরা ধন্য হব। রাজাও চিন্তা করেছেন, হ্যাঁ, সাধুকে এই প্রস্তাব দেওয়া হবে। সাধুর তো আর কোনো সমস্যা নেই, সে এখানে থাকবে, সে আমাদের জামাই হয়ে থাকবে, রাজ্যের সব কিছু উপভোগ করবে। আর এই ধরনের একজন ছেলে পাওয়া তো বর্তমান সময়ের জন্য ভাগ্যের বিষয়। যাই হোক, রাজা অপেক্ষা করতে লাগলেন রাজদরবারে। পাশে তার স্ত্রী, পাশে তার কন্যা। তিনি সিদ্ধান্ত নিয়েছেন যে সাধুর কাছে তার মেয়েকে আজকে দিয়ে দিবেন। রাজা তার বড় বড় জ্ঞানী ব্যক্তিদেরকে নিয়ে রাজদরবারে বসে আছেন, সে সাধুর অপেক্ষায়। সাধু কখন আসবে, কখন তাকে বুঝিয়ে দিবেন। কিছুক্ষণ পরে সাধু আসলেন। সুন্দর করে কিন্তু তখন রাজদরবারটি সাজিয়ে রাখা হয়েছিল। কিছুক্ষণ পর সাধু আসলেন। সাধুকে দেখে সবাই উঠে দাঁড়ালেন। রাজার স্ত্রী উঠে দাঁড়ালেন, রাজার কন্যা উঠে দাঁড়ালেন, ইভেন রাজা পর্যন্ত উঠে দাঁড়ালেন। সাধু বললেন, জনাব, আমাকে ছোট করবেন না, আপনি বসুন দয়া করে। তারপর সাধু বললেন, আপনি আমাকে ডেকে এনেছেন, তো আপনার যদি কিছু বলার থাকে আমাকে বলতে পারেন। আসলে আমার সময় খুব কম, আমাকে আবার আমার কামরায় যেতে হবে, আমার ভক্তরা আছেন, তাদেরকে সময় দিতে হবে। রাজা বললেন, বাবা, আজকে আমি তোমার কাছে একটা অনুরোধ রাখবো। আমি তোমাকে ছেলের মতো মনে করি। দেখো, তোমার দোয়ার কারণে আমি কিন্তু মহান আল্লাহ তাআলার কাছ থেকে অনেক নিয়ামত পেয়েছি। আমি এখন ঘুমাতে পারি প্রচণ্ডভাবে, অনেক সময় আমি ঘুমাতে পারি, এটি আমার জন্য বিশাল কিছু। আমি বাবা তোমাকে একটা অনুরোধ করবো, হাত ধরে আমি তোমাকে আমার এই রাজ পরিবারের সদস্য করতে চাই, আমার কন্যাকে তোমার হাতে দিতে চাই। সাধু কিছুক্ষণ চুপচাপ রইলেন। তারপর তিনি বললেন, দেখেন, একজন যে ব্যক্তির তৃষ্ণা নেই, যিনি পর্যাপ্ত পরিমাণ পানি পান করেছেন, তার কাছে কিন্তু পানিটা তাৎক্ষণিকভাবে কোনো মূল্য নেই। আমাদের কাছে ঠিক তাই, এই জগৎ আমাদের কাছে কোনো মূল্য নেই। আমাদের মধ্যে আমরা যারা সাধু, আমাদের হৃদয়ে সর্বদা অনাবিল আনন্দ প্রবাহিত হতে থাকে, যে আনন্দের কাছে পুরো বিশ্ব আমাদের কাছে একটা বালুকণার মতো মনে হয়। পুরো বিশ্ব যদি আমাদেরকে দান করা হয়, সেটি আমাদের কাছে একেবারে মূল্যহীন বলে মনে হয়। রাজা, আপনি যেটি বলেছেন আমি এতে খুশি আছি, কিন্তু দয়া করে ক্ষমা করবেন, আপনার প্রস্তাব আমি রাজি হতে পারছি না। কেননা আমাদের কাছে এই জগৎটা মূল্যহীন। আর আমরা যারা সাধু হয়েছি, আমরা দ্বিতীয়বার করে
কখনোই এই দুনিয়ার কথা চিন্তা করতে পারি না, সংসারের কথা চিন্তা করতে পারি না। আমাদের কাছে এটা করা সম্ভব নয়, কেননা আমরা মহান আল্লাহ তাআলার প্রেমে সর্বদা হাবুডুবু খাই। আপনার কন্যাকে বিয়ে করলে আমি তাকে সময় দিতে পারবো না, ব্যক্তিগতভাবে আমি তাকে সময় দিতে পারবো না, কেননা আমি মহান আল্লাহ তাআলার ধ্যানে নিজেকে সবসময় মগ্ন রাখি। আমার জন্য কোনোভাবেই সম্ভব নয় বিয়ে করা। আমি অবিবাহিত আছি এবং সেভাবেই আমার জীবনযাপন করা আমার জন্য কর্তব্য। রাজ্যের সবাই অবাক হয়ে গেলেন। মহাজ্ঞানীরা উপস্থিত, মন্ত্রীরা উপস্থিত। রাজা নিজেও বুঝতে পারেননি সাধু এই ধরনের অ্যান্সার দিবে। রাজা হয়তো চিন্তা করেছিলেন তার এই অফারকে সাধু মেনে নেবেন, রাজদরবারে থাকবেন, সমস্যা কোথায়, ধ্যান করবেন, সাধনা করবেন, তিনি এটাই আশা করেছিলেন মেনে নেবেন। কিন্তু সাধু যে এই ধরনের উত্তর দিবেন এটি তিনি কখনো বুঝতে পারেননি। রাজার মুখটা বিবর্ণ হয়ে গেল, রাজার স্ত্রীর মুখটা বিবর্ণ হয়ে গেল, রাজার কন্যার মুখটা বিবর্ণ হয়ে গেল, বিবর্ণ হয়ে গেল তৎকালীন উপস্থিত সকল জ্ঞানী ব্যক্তিদের চেহারাটি। কেউ আশা করতে পারেননি, সবাই প্রত্যাশা করেছিলেন হয়তো সাধু এই প্রস্তাবকে গ্রহণ করবেন, রাজাকে খুশি করবেন। যাই হোক, সাধু বললেন, বাবা আমি এখন যেতে চাচ্ছি, আপনি যদি অনুমতি দেন। রাজা বললেন, ঠিক আছে তুমি যাও, কিন্তু তুমি আমাকে কিছু উপদেশ দিয়ে যাও। তুমি মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করেছ, চিরন্তন শান্তি তোমার মধ্যে প্রবাহিত হতে থাকে। আমি এই ধরনের শান্তি পেতে চাই, আমি তোমার মতো বৈরাগ্যের পন্থা অবলম্বন করতে চাই। রাজার এই প্রশ্ন শুনে সবাই কিন্তু তাকিয়ে রইলেন সাধুর দিকে, সাধু কী অ্যান্সার করেন। পুরো রাজদরবারটা নিস্তব্ধ হয়ে গেল। সাধু বলে চললেন, দেখেন বাবা, বৈরাগ্য অবস্থান করে অন্তরে। আপনি এই রাজদরবারে থেকেও বৈরাগ্যবাদ অবলম্বন করতে পারবেন। সবাই অবাক হয়ে গেল, সাধু এটি কী অ্যান্সার করলেন। কেননা সবাই জানেন বৈরাগ্য বলতে বোঝায় না খাওয়া, না ঘুমানো, দারিদ্র জীবনযাপন করা, অসহায় জীবনযাপন করা, রাজদরবার ত্যাগ করা, বনে ঘুমানো, এই সকল অ্যান্সার হয়তো সাধু দিবেন। কিন্তু সাধুর এই অ্যান্সার শুনে সবার কাছে কেমন যেন একটু আচমকা মনে হলো। এটা আবার কেমন অ্যান্সার? সাধু কি কোথাও ভুল করেছেন, নাকি রাজার সাথে তামাশা করছেন? সবাই অবাক হয়ে রাজার দিকে তাকান একবার, সাধুর দিকে তাকান একবার। পুরো রাজদরবারটা নিস্তব্ধ হয়ে গেল, যেন এক মহাজ্ঞানের আয়োজন, যেখানে যেন সব দাদার কাজ চলছে, কেউ যেন কারো উত্তর বুঝতে পারছে না। রাজা বললেন, বাবা তুমি এটি কী বলেছ, আমি বুঝতে পারলাম না তোমার কথা। সাধু বললেন, হ্যাঁ আমিও তাই ভাবছি, হয়তো আপনি আমার অ্যান্সারটা বুঝতে পারেননি। দেখেন, আপনি তো জানেন ব্যাংকে যারা চাকরি করে, ব্যাংকের যিনি ক্যাশিয়ার তিনি কোটি কোটি টাকার মধ্যে তিনি থাকেন, কিন্তু একটা টাকাও কিন্তু তিনি বাসার জন্য নিয়ে যেতে পারেন না, তাকে হিসাব বুঝিয়ে দিতে হয়। আপনি রাজ্য পরিচালনা করবেন, আপনি মনে করবেন পুরো রাজ্যটি মহান আল্লাহ তাআলার, আপনি হচ্ছেন জনগণের সেবক, জনগণের সেবা নিশ্চিত করে আপনার দায়িত্ব। আপনার নিজেকে নিয়ে চিন্তা করা যাবে না, আপনি আপনার পরিবার নিয়ে চিন্তা করবেন না, আপনি আপনার প্রজাদেরকে নিয়ে চিন্তা করবেন, রাজ্যের সদস্যদের নিয়ে চিন্তা করবেন, তাদের কল্যাণের কথা চিন্তা করবেন, তাদের সুবিধা অসুবিধার কথা চিন্তা করবেন। আর আপনি মনে করবেন যে আপনি এই রাজ্যের প্রজাদের একজন সেবক, আর এই সমস্ত ধন সম্পদের মালিক হচ্ছেন মহান আল্লাহ তাআলা, আপনি হচ্ছেন তার একজন জাস্ট কেয়ারটেকার বলতে পারেন, একজন তত্ত্বাবধায়ক বলতে পারেন। এখানে আপনার কোনো অ্যাক্সেস নেই। আপনি আপনার রাজ দরবারের সকল সদস্যদের, আপনি আপনার রাজ্যের সকল নাগরিকের একজন চাকর, সেবক, আর সেবক হিসেবে আপনি যা পাবেন তাই দিয়ে আপনি সংসার চালাবেন, এর বেশি আপনি গ্রহণ করতে পারবেন না। আপনি যদি এভাবে জীবনযাপন করতে পারেন, একসময় দেখবেন আপনার মধ্যে বৈরাগ্য চলে আসছে, রাজ দরবার থেকেও রাজ্যের প্রতি আপনার কোনো প্রকার আসক্তি থাকবে না। আপনি এই সবই আপনার কাছে নিরর্থক মনে হবে। কেউ যদি আপনার কাছে কেড়েও নেয়, আপনার তাতে কোনো কিছু আসা যাবে না, এবং আপনি চাইবেন এই দায়িত্ব অন্যকে বুঝে নিক, আমি আর রাজদরবার পরিচালনা করতে চাচ্ছি না। আপনার মধ্যে তখন এই রাজ্য পরিচালনা নিয়ে একটা বিতৃষ্ণা চলে আসবে। সাধুর এই অ্যান্সার শুনে উপস্থিত জ্ঞানী ব্যক্তির অবাক হয়ে যান, রাজা অবাক হয়ে যান, বুঝতে পারলেন সাধুর উত্তরের রহস্য। বলেন, ঠিক আছে বাবা, তুমি আমার জন্য দোয়া করো, আজ থেকে আমি এই পথ বেছে নিলাম। তো প্রিয় ভিউয়ার, আজকের ভিডিওতে আমরা বুঝতে পারলাম যে মহান আল্লাহ তাআলার নৈকট্য অর্জনের সহজ পন্থা আছে, কিন্তু সেটি আমাদের মাইন্ড সেট আপের উপর ডিপেন্ড করে। ছোট পরিসরে আজকের ভিডিওটা এখানে রাখতে চাচ্ছি। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।